অথবা জনাবী ডাক্তার শরীফুর রহমান বিগত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের এক মিথ্যা মামলায় সাজানো নাটক মঞ্চস্থ করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছিল। তারা আমাদেরকে ক্রস ফায়ারে দিয়েছিল, তারা আমাদেরকে গুম করেছিল, তারা আমাদেরকে লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের এই দেশের প্রতিটি অঞ্চলে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বাড়ি ঘরে থাকতে দেয় নাই, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল। 15.5 বছর পর তারা এই বাংলাদেশে পতিত সরকার হিসেবে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। জামাত ইসলামের আমির তাদেরকে ব্যক্তিগত আক্রমণ না করার জন্য দলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। প্রিয় ভাইরা, জামাত ইসলামের কোরআন এবং সুন্নাহর অনুসরণে সেই রকম রাজনীতিতে বিশ্বাস করে বলেই জামাত ইসলামী আমির এই রকম নির্যাতিত হওয়ার পরেও এই ধরনের ঘোষণা দিতে পেরেছিলেন। আজকে যারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে 2,05,00,000 মানুষ একদিনে হত্যা হবে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, বিগত জুলাই বিপ্লবের পর 36 জুলাইয়ের পর এই বাংলাদেশের কোন এলাকায় জামাত শিবির কর্তৃক কারো হত্যা করা দূরের কথা, কারো গায়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কারো গায়ে কোনো একটি টোকাও দিয়েছে? তাদেরকে অপমান করেছে? আইনের মাধ্যমে তাদের বিচার হবে। তারা গণহত্যা করেছে, এই গণহত্যার বিচার করার দায়িত্ব কোন জনগণের নয়, এই জনগণ বিপ্লবের মধ্য দিয়ে বিচার করে ফেলেছে। তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করবে এই দেশের সরকার, এই দেশের আদালত। সেই দাবি আমরা আদালতের কাছে দিয়েছি, এই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়েছি। জামাত ইসলামী আইন হাতে তুলে নেয় নাই, ঠিক কিনা?